আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা হাশরের 18 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদারকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন। ও ঈমানদারেরা, এই ডাকটা আল্লাহর বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান বলে, ও মানুষ। আর কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি হযরত বলেছেন এই দুইটা ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে যখন নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এভাবে ডাকলেই সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যখন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে ঈমানদার বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, বাবা যেমন আব্বু বলে ডাক দিলে বোঝা যায় মায়া করে ডাক দিছেন, আল্লাহ যখন ডাক দেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছেন। আমি যে আয়াত পড়ছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করেছেন মাত্র। বাস ওই যে বলছে দুই কথা, এই দুই কথা। কয় হুকুম? মুফাসসিররা বলেন যেহেতু আল্লাহ মায়া করে ডাক দিছেন, বুঝতে হবে এমন দুইটা কথাই আল্লাহ বলবেন যা আমার সারা জিন্দেগির পুঁজি। আল্লাহ যেন বলতে চাচ্ছেন বান্দা, এই যে মায়া করে ডেকে তোমাকে দুইটা হুকুম করলাম, এই দুই হুকুম যদি তুমি ঠিকঠাক মতো মানো, তো আমার সাথে মায়ার সম্পর্কটাও ঠিক থাকবে। আর এই সামনের হুকুম মানবা না, তো মায়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কয় হুকুম করছেন আল্লাহ তাআলা? আমার সাথে একটু কথা বলা লাগবে, আমি একা একা কথা বলতে পারবেন না? বাজান পারবেন না? একটু খিদা লাগছে? লাগলে আমারে না লাগছে, আমি না খাইয়া ঘুরতেছি খালি, আপনাকে তো আর লাগে নাই, আপনার অসুখ। কয় হুকুম? আমি যে আয়াত পড়ছি, আল্লাহ এই আয়াতের দুই হুকুম করতেছেন। কি আল্লাহ বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এক হুকুম। দুই নাম্বার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে যে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। ভাইও করি বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের চিন্তাই তো আসছি নাকি? এতক্ষণ তো ঘুমায়া থাকতেন, তেন বই রয়েছেন কি জানি আখিরাতের চিন্তা। কিন্তু আমাদের আখিরাতের চিন্তাগুলো লাইন মতো আছে কিনা, না এলোমেলো বুঝবো কেমনি? শরীর ঠিক আছে কিনা স্বাস্থ্য পরীক্ষা করা হয়, মেশিন ঠিক আছে কিনা এরা মাঝে মাঝে টেস্ট করে। আমার ঈমান, আমার আকীদা, আমার তাকওয়া ঠিক আছে কিনা আমি বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না ঝামেলা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ তাআলা আমাদের উপর একটা দয়া করছে। দয়া কি দয়া? আমাদের জন্য আল্লাহ হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আমাদের আখিরাতের জন্য নমুনা বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও, তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কথাগুলো আমার না, আল্লাহর। আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তোমার ঈমান যদি সাহাবী
সাহাবীর ইমানের সাথে মিলে তো ইমান ঠিক আছে না, এটা ভেজাল আছে, ঠিক করে নাও। তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাবো। আর কেন মিলাবো? কেন মিলাবা? আল্লাহ যেন বলছেন তোমার তাকওয়ার সাক্ষী তো তোমার বউই দেয় না, আমাদের তাকওয়ার সাক্ষী আমাদের যত কাছের মানুষ আছে দেয় না। তুমি কোন মার্কা মুত্তাকি আমার জানা আছে? অধিকাংশ পিসাবের বউ তার কাছে মুড়ি দেয় না, খবর লইয়া দেন। আচ্ছা অন্য পিসাবের একটা বাদ, এই ছোট একটা শোনেন, হয় নাই আমারটা আমার কাছে মুড়ি দিচ্ছে, ও সিনে তো কাছে না। আল্লাহ যেন বলছেন তোমার তাকওয়ার সাক্ষী তোমার কাছের মানুষরা দেয় না। আর আমার নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী শুধু কাছের মানুষ না, আল্লাহ নিজেও সাহাবীর তাকওয়ার সাক্ষী দিয়েছেন। কোরআনুল কারীমের কথা আমার না, 26 নম্বর পারার একটা সূরা আছে সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। সাহাবীর তাকওয়ার সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ বলেন তুমি তোমার আমলকে সাহাবীর আমলের সাথে মিলাও। আচ্ছা শোনেন, সাহাবীর আমলের সাথে মিললে যদি কষ্টে মষ্টে মিলাইতে পারি পামো কি, এটা জানা দরকার না? আর কম পোষাইতে হইব না, এত কষ্ট করুন যে পোষাইতে হইব না। তা আল্লাহরে জিজ্ঞেস করি চলেন, আল্লাহ দিবেন কি আগে কম? আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত 11 নম্বর পারা ঠিক 2য় পৃষ্ঠা আল্লাহ বলেছেন কি জানেন? কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি সাহাবীদেরকে যা দিছি ওদেরকেও তাই দিব। দিছেন কি? দুই জিনিস, এক হচ্ছে সন্তুষ্টির স্বীকৃতি যে আমি ওদের উপর রাজি হয়ে গেছি, আরেক জান্নাতের সুসংবাদ। কিয়ামত পর্যন্ত যাদের আমল মিলবে তাদের জন্য এই 2 পুরস্কার। কার কথা এটা? আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এবার ঠিক করে কোন আমল কাদের সাথে মিলাম? বলেন বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাদের সাথে? ওই যে 2 হুকুম করছেন আল্লাহ তাআলা, আল্লাহকে ভয় করো আর আখিরাতের পুঁজি বানাও। চলেন তো একটু দেখে আসছি সাহাবীরা আল্লাহকে কেমনে ভয় করছেন, তাইলে না মিলাম। তাকওয়া বলতে আমরা কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন? আমরা কি বুঝি? আমরা বুঝি সর্বোচ্চ তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া, মুত্তাকিকে যে গুনাহ করে না, আমরা এটাই বুঝি, তাই না? সাহাবী কি বুঝছেন? সাহাবী কি বুঝছেন না শোনার আগে আমাকে আগে একটু বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় কে ছিলেন বলেন তো? জোরে কোন, সাহস করে একটু জোরে না বলবেন। আপনাদের সামনে তো আর মাইক নাই, আমার সামনে মাইক আছে, আমি আসতে বললেও আপনারা শোনেন। আপনারা আসতে বললে কি আমি শুনি? আমার কি কানের মাইক আছে? তো জোরে কোন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? কি ও সবাই একমত হয়ে গেছে? হায় খোদা, তো আমার শেষে এখন হাদিস শোনাইতো। আমি যদি কোন ইচ্ছা কয় না কি কয়, মাঝামাঝি যে দৌড় মারে এটা কি কয়? কোন ইচ্ছা। আমি তো চাইছিলাম কোন ইচ্ছা দৌড় দেবো। এখন তো হাদিস শোনাইতো, আপনারা সব একমত হয়ে গেছেন যে আবু বকরের উপর রাদিয়াল্লাহু আনহু। এক যুদ্ধ বুখারীতে আসছে, রিওয়ায়াত ওলামারা জানেন, যাতুস সালাসিল যুদ্ধের নাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন নাই। সেনাপতি বানাইছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। সৈন্য সংখ্যা 300। কত? সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন ওদের যে শক্তি, আমাদের এই শক্তি দিয়ে মোকাবেলা করা ঠিক হবে না, আরো সৈন্য দরকার। তিনি আরো সৈন্য চেয়ে মদিনায় খবর পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন বিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বড় বড় সাহাবীদেরকে সৈন্য বানায়া, বাহিনীর অংশ বানায়া আরো 200 সাহাবীকে পাঠায়া দিয়েছেন। টোটাল কত? এই 500 সাহাবীর নেতৃত্ব হযরত আমর ইবনুল আসের হাতে। এখন সাহাবী আমর ইবনুল আসের ভেতরে একটা জিনিস ঘটতেছে, কিরে আবু বকর থাকতে, ওমর থাকতে নবীজি আমাকে সেনাপতি কেন বানালেন? নিশ্চয়ই নবী গোপনে গোপনে সবচেয়ে বেশি আমাদের মহব্বত করে। চিন্তা করে ঠিক, কিন্তু বাহিরে বাস্তবতা দেখে আরেকটা। আল্লাহর বান্দার ভেতরের চিন্তার বাস্তবতার মারামারি, সংঘর্ষ। তোর এত ভেজাল দরকার কি? নবীজিকে জিজ্ঞেস করলেই তো হয়। সাহস করে যায় নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার সবচেয়ে প্রিয় কে? মনে মনে তো আসে আমার নাম ডাইব, ভাবলে বইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ। পরে কোন, আগে আপনাকে খবর কোন মিলছে নি এবার? তো এবার ঠিক করে কোন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আর নবীজির বিবি, এই জন্য নবীজি নাম ধরে বলছেন আয়েশা। আপনিও কি এইভাবেই বলবেন? আমার মা না, মায়ের এইভাবে বলে মানুষ। তো ঠিক করে এখন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন, একটু শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সহ বলবেন। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? সাহাবী চিন্তা করলেন, আরে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ তো রয়ে গেছে, হেনে আমার নাম নাই তাই। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত আমার নামটা আইতাছে। আল্লাহর হাবিব বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। ওইসিনি কা খাইছেননি ধাক্কা, ধাক্কা খাইয়া আবার সামলাইছেন। আরে আবু বকরের হিসাব তো আলাদা, ওই বেটার সাথে তুলনা চলে নাকি? পরের পোস্টটা যদি পাওয়া যায়। আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী কয় ওমর। কারবারটা বুঝেন তো কেমন লাগে? আবার জিজ্ঞেস করেন, সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ওমর। এরপরে কে? নবী বলেন ওমর। হাদিসের কিতাবে ওই 3 জনের নামই আসছে, আম্মা জান, বাবা আবু বকর, হযরত ওমর। কিছুক্ষণ জিজ্ঞেস করে সাহাবী যে কথাটা বলছেন আমাদের জন্য তো হাসির, কিন্তু বেচারার তো মনে কলিজা হইতে গেছে। বলে কি জানেন? ফাসাকাতু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই আমি আর প্রশ্ন করি না এই ডরে, না জানি আমার নামটা সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা। এইরকম প্রিয় মানুষটা, ওনার স্পেশাল কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আম্মা জান, বুখারীতে আসছে রিওয়ায়াত, 3টা বিষয় নিয়ে গর্ব করতেন আম্মা জান। এক বিষয় হচ্ছে নবীজির শেষ সপ্তাহ আম্মা জানের ঘরে কাটাইছেন, অসুস্থ ছিলেন, এক এক বিবির কাছে এক এক দিন কাটাতেন। কিন্তু শেষ 2 সপ্তাহে যখন প্রচন্ড অসুখ, তো খালি প্রতিদিন জিজ্ঞেস করে কালকে আমি কার ঘরে থাকবো, কালকে কার ঘরে থাকবো। তো সাহাবীরা বলছেন নবীজি আম্মা জান আয়েশার ঘরে যেতে চাচ্ছেন। তো আম্মা জানরা তো সব মায়েরা মিল্লা সিদ্ধান্ত নিয়ে নবীজিকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের দিনগুলো বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার ঘরে যায় থাকতেছেন। কিন্তু আম্মা জান বলেন এই কারবার একটা হইতে চাইছিল, আল্লাহ বাঁচাইছে। কি সেটা? হাদিস তো নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের কবর সেখানে হয়। এখন যদি শুক্রবার কথার কথা নবীজি বিদায় নিতেন দুনিয়া থেকে, তো ওই রাতের ভাগ যে আম্মা জানের ছিল, ওই আম্মা জান আজীবন
আহ আহ করতেন। কেন? যাহারে সিস্টেম অনুযায়ী যদি নবীজি চলতেন তো আমার ঘরে ইন্তেকাল করতেন, আমার ঘরেই নবীজির রওজা হইত। কিন্তু আম্মাজান বলেন আল্লাহ সেই সুযোগ দেন নাই। কারণ নবীজি সোমবার ইন্তেকাল করছেন না, আম্মাজান আয়েশা বলেন ওই দিনটা আমার ভাগের দিনটাই ছিল। এই জন্য আম্মাজানের ঘরে কবর। এক গর্ব। দ্বিতীয় গর্ব, বলে নবীজির বাহির থেকে ভিতরে সব শেষ যা ঢুকছে, সর্বশেষ দুনিয়া থেকে যাওয়ার সময়, সেটা হচ্ছে আমি আয়েশার লালা, মুখের লালা। আমি মিসওয়াক চাবাইয়া দিছি, যে ওই মিসওয়াক নবীজি মিসওয়াক করছেন ওইটাই তো শেষ। 3 নাম্বার, বলে নবীজি শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন, হাদিসের শব্দ হাকিনা দাকিনা, এই জায়গা আর থুতনি। আম্মাজান বলেন এই যে মাঝখানের গ্যাপটা, নবীজির মাথাটা ঠিক আমার এই জায়গায় ছিল, ওই অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে।